চরকি শুভাকাঙ্ক্ষী আমাদের সবাইকে হতে হবে, কারণ চরকি বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের সঙ্গীত এবং বাংলাদেশের যে রূপকল্প আছে সেটার সবচাইতে বড় প্রতিনিধিত্বকারী, প্রকাশকারী, রূপায়ণকারী। কাজেই চরকির জয় মানে বাংলাদেশের জয়, বাংলাদেশের সৌন্দর্যের জয়। রেদন রানী আমার ছোট ভাই, আমার বন্ধু এবং খুবই অন্তরঙ্গ। আমরা দুইজন একসঙ্গে বড় হয়েছে। আমরা মোস্তফা সরোয়ার ফারুকী যখন এখানে 51 করতেন, 69 করতেন, তখন ডিওএইচএসে একটা বাসা নিয়ে, যেটা আপনারা 51 দেখতেন, 51 নম্বর বাড়ি, ওই বাড়িতে আমরা যারা একসঙ্গে বড় হয়েছি, রেদন রানী তাদের একজন। যদিও রনিকে আমি সবসময় মনে করিয়ে দিই, রনি ওই সময় তুমি কিন্তু আমার সঙ্গে কথা বলার সাহস পেতে না, কারণ আমি যখন যেতাম সরোয়ার ফারুকী আমার সঙ্গে কথা বলতো, ওরা তাকিয়ে দেখতো জানিসুল হক এসছে, কিন্তু ওর কাজ দেখে তো আমি সবসময় মুগ্ধ হয়েছি। আমার নিজের একটা ছবি তিনি করেছিলেন আমার একটা বই থেকে, উপন্যাস থেকে, সেইটা দেখে আমি বুঝেছি যে রনি কত ভালো বানাতে পারে। এরপরে আমরা দুইজনে মিলে, আমিও মোস্তফা সরোয়ার ফারুকী যেমন অনেক কাজ করেছি, একটা সময় লোকে বলতো এরা দুইজন জুটি, তেমনি আমি এবং রেদন রানী কিন্তু আরেকটা জুটি। আপনারা জানেন যে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে 4 নভেম্বর। এই উপলক্ষে অনেকগুলো ভালো মোটিভেশনাল প্রামাণ্যচিত্র প্রথম আলো নির্মাণ করেছে, যেটার পরিচালক ছিলেন রেদন রানী। তো এই সময়টাতে অক্টোবরে, নভেম্বরে আমরা প্রতি বছর একসঙ্গে কাজ করি, এইবারও করছি। ওর মধ্যে ওই যে কলসিন্দুরকে নিয়ে বানিয়েছিল অদম্য মেয়েরা, এরকম অনেকগুলি খুবই মর্মস্পর্শী কাজ রেদন রানীর আছে। এরপরে তো শাহরিয়ার শাকিল, উনি যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে। তো এখন শাহরিয়ার শাকিল তো তুফান বানিয়ে হইচই ফেলে দিলেন, লিচুড়ো বাগানে টাকানে অনেক কিছু হয়ে গেল। এইবার রেদন রানীর দম, আমাদের ব্যর্থ হওয়ার কোনো জায়গা নাই, এটা অসম্ভব, এটা সফল হবে। তো সেই জন্য অনেক দোয়া, অনেক শুভেচ্ছা। গল্পটা ডিফারেন্ট, শুটিং হবে ডিফারেন্ট লোকেশনে, এগুলি কোনো কিছুই আমার বলার ঠিক না। আমরা সবাই জানি দম, দোয়া করি খুব ভালো ছবি হোক, খুব ভালো ছবি হোক, ভালো ছবি হোক, যেটা আমরা সবাই মিলে দেখবো, চরকিতে দেখবো, হলে গিয়ে দেখবো, দেশে দেখবো, বিদেশে দেখবো, এবং দেখে মনে হবে যে একটা ভালো ছবি দেখলাম, এটাই তো, এবং সবাই মিলে দেখবো এরকম একটা ছবি। তো সেটাই নিশ্চয়ই হবে, ইনশাল্লাহ হবে। অনেক দোয়া চরকিকে, অনেক দোয়া রেদন রানীকে, অনেক দোয়া শাহরিয়ার শাকিলকে, আর যারা যারা একটু পরে আসবেন তাদের সবাইকে।